কবরের আযাব। মৃত্যুর পরপরই যারা খারাপ কাজ করেছে তাদের জন্য কবরে আযাব শুরু হয়। এই আযাবকে প্রায়শই এমনভাবে বর্ণনা করা হয় যে কবর তাদের জন্য সংকীর্ণ হয়ে যায় এবং তারা চাপ ও কষ্টের শিকার হয়। দুজন ফেরেশতার জিজ্ঞাসা। মুনকার ও নাকির নামক দুজন ফেরেশতা এসে মৃত ব্যক্তিকে তার রব, দিন অর্থাৎ ধর্ম এবং নবী সম্পর্কে জিজ্ঞাসা করেন। সঠিক উত্তর দিতে ব্যর্থ হলে বা গুনাহগার হলে কঠোর শাস্তি শুরু হয়। আগুন ও কষ্ট। আযাবের তীব্রতা হিসেবে কবরে জাহান্নামের আগুনের উত্তাপ অনুভব করানো হতে পারে এবং সেখানে কষ্টদায়ক পোকামাকড় দ্বারা দংশিত হওয়ার কথাও বর্ণিত আছে। আখিরাতে জাহান্নামের ভয়াবহতা। কবরের আযাব হল আখিরাতে বা পরকালে জাহান্নামের শাস্তির সূচনা মাত্র। জাহান্নামের আগুন অত্যন্ত তীব্র ও যন্ত্রণাদায়ক, যেখানে পাপীরা চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী আযাবের শিকার হবে। শাস্তির বিভিন্ন স্তর। পাপের মাত্রা অনুযায়ী শাস্তির প্রকার ও তীব্রতা ভিন্ন ভিন্ন হবে। এতে থাকবে ফুটন্ত পানীয় পান করানো, চামড়া ঝলসে যাওয়া, লোহার হাতুড়ি দিয়ে প্রহার করা ইত্যাদি ভয়াবহ কষ্ট।